প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 22 দিনে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন 113 শিশু। বিস্তারিত জানাতে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ এবং বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সুজন আকন। শুরুতে যেতে চাই হাসানের কাছে। হাসান, এই হাসপাতালে রোগী কি বেড়েছে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জ্যোতিকা, আমরা সকাল থেকে হসপিটালগুলোতে খুঁজছি, সেখানে কিন্তু গত কয়েকদিনে যে পরিমাণ রোগী ভর্তি হচ্ছিল সেই ধারা কিন্তু এখনও অব্যাহত রয়েছে এবং সবশেষ স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য সেই অনুযায়ী কিন্তু গতকালকে আমরা দেখেছি যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে এবং এখন পর্যন্ত যেটি সবশেষ তথ্য সেই অনুযায়ী কিন্তু আমরা দেখেছি গতকালকে 113 জন শিশুর কিন্তু মৃত্যু হয়েছিল এবং এক্ষেত্রে ভর্তির সংখ্যা অন্তত 500 ছাড়িয়েছে এবং প্রত্যেকটি হাসপাতালে কিন্তু এই রোগীর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আমরা মহাখালী যে সংক্রামক ব্যাধি হাসপাতালটিতে রয়েছে সেখানেও কিন্তু যে তাদের নির্ধারিত বেড ছিল, যে ওয়ার্ড ছিল, সেই ওয়ার্ডের বাইরেও কিন্তু আমরা দেখছি যে ফ্লোরিং করে অনেক জায়গায় রোগী রাখা হচ্ছে। এর বাইরে আমরা দেখেছি স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল সেটিকে শিশুদের এই হাম রুবেলা রোগীদের জন্য ডেডিকেটেড করা হয়েছে। একই সাথে শিশু হাসপাতালের যে নির্ধারিত বেড ছিল সেগুলোর বাইরেও তারা নতুন করে আইসিইউ বেড নির্মাণ করছেন এবং এই হাসপাতালগুলোতে কিন্তু প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে এবং আমরা সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছিল যে এই কয়েকদিনে আসলে রোগীদের, বিশেষত হাম রোগীদের আসলে অধিকাংশ ক্ষেত্রে শিশুরা টিকা পায়নি এমন কিন্তু অভিযোগ ছিল। তবে আমরা বেশ কিছু বাচ্চার অভিভাবকের সঙ্গে কথা বলে যেটি জানতে পারছি যে তারা কয়েক দফা টিকা দিয়েছেন, এরপরেও কিন্তু তারা রোগী আক্রান্ত হচ্ছেন। অর্থাৎ এখন আসলে যারা টিকা নিয়েছেন এমন শিশুরাও যেমন আক্রান্ত হচ্ছে, টিকা নেননি এমন শিশুরাও কিন্তু এই হামে আক্রান্ত হচ্ছেন। ফলে এর আসলে চিকিৎসা প্রক্রিয়াগুলো স্বাভাবিকভাবেই চিকিৎসকরা করছেন, তবে এর সংক্রমণ রোধ করবার জন্য যেসব প্রক্রিয়া সেটির ব্যাপারে কিন্তু আমরা দেখেছি যে গতকালকে সরকারের পক্ষ থেকে হাম রুবেলার জন্য বিশেষ ক্যাম্পেইন করার চেষ্টা করা হয়েছে এবং তারা 30টি জেলায় এই মুহূর্তে হামের ক্যাম্পেইন করছে এবং যাতে 6 মাস থেকে 5 বছর বয়সী সব শিশু আবার নতুন করে হামের টিকা পায় সে ব্যাপারে কিন্তু তারা চেষ্টা করছেন এবং একই সাথে যারা আক্রান্ত হচ্ছে তাদের চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে রাখা হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। এ নিয়ে আরও তথ্য জানবো বরগুনা থেকে, সেখানে আছেন আমাদের আরেকজন সহকর্মী সুজন। হাম প্রতিরোধে জেলায় কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, বর্তমান পরিস্থিতি কি? জ্যোতিকা, দেশে কিন্তু যে কোনো মহামারী কিংবা নতুন ভাইরাসের যে সংক্রমণ শুরু হলেই কিন্তু বরগুনার পরিস্থিতি একেবারেই ভয়াবহ রূপ ধারণ করে। আমরা এর আগে দেখতে পেয়েছি যে করোনা কিংবা ডেঙ্গু বা হামের যে ঘটনা বা হামের যে সংক্রমণ ছড়িয়ে যখনই পড়েছে তখনই কিন্তু এই বরগুনার পরিস্থিতি একেবারেই ভয়াবহ রূপ ধারণ করতে আমরা দেখতে পেয়েছি। এর আগে আমরা দেখতে পেয়েছি যে ডেঙ্গু এবং এই যে হাম, এই দুটো বিষয় কিন্তু বরগুনাকে হটস্পট ঘোষণা করেছে সরকার এবং তারপর থেকেই কিন্তু বরগুনা যে স্বাস্থ্য বিভাগ, সেই স্বাস্থ্য বিভাগ কিন্তু জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করেছে তারা। এর মধ্যে কিন্তু কালকে বরগুনা সদর উপজেলার যে ইউনিয়ন রয়েছে তার 10টি ইউনিয়নের 15টি স্থানে, গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু টিকাদান কর্মসূচি চলেছে এবং পৌরসভার মধ্যে 5টি, মোট 20টি কেন্দ্রে কিন্তু তারা টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং এই স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে সব মিলে প্রায় 2000-এরও বেশি কিন্তু শিশুকে তারা কালকে হামের টিকা তারা দিয়েছেন। তো স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ করে আমি কালকে সিভিল সার্জনের সঙ্গেও কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছে যে এর আগে তারা যেভাবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যেভাবে তারা কাজ করেছে স্বাস্থ্য বিভাগ, এবারও কিন্তু হামের সংক্রমণ প্রতিরোধে কিন্তু তারা সর্বোচ্চটা দিয়ে কাজ করছে এবং তারা জানিয়েছে যে গতকাল থেকে অর্থাৎ 24 ঘন্টায় কিন্তু নতুন করে 6 জন এই হামের যে হামের যে সিমটম রয়েছে সেগুলো নিয়ে কিন্তু ভর্তি হয়েছে বরগুনা সদর হাসপাতালে এবং এখন পর্যন্ত এই বরগুনা জেলায় কিন্তু 3 জন শিশু কিন্তু মারা গিয়েছে। তারা কিন্তু মূলত ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। তো সার্বিক বিষয় নিয়ে আসলে জেলা প্রশাসন কিংবা স্বাস্থ্য বিভাগ তারা কিন্তু এই হামের যে সংক্রমণ সেটি নিয়ন্ত্রণের জন্য তারা সর্বোচ্চ কাজ করছে, এমনটাই জানিয়েছে জেলা প্রশাসন এবং সিভিল সার্জন। তো এই ছিল আমার কাছে 250 শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতাল থেকে সবশেষ।
বেড়েছে হামের প্রকোপ। রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।